This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মামার বাড়ি থেকে বেরিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ ক্লাস 10 ছাত্রী খুঁজে দিতে সমাজ মাধ্যমে আবেদন। চন্দননগর থানায় মিসিং ডায়েরি। দুশ্চিন্তায় বৃদ্ধ দম্পতি। মাস সাতেকের মধ্যে মা বাবার মৃত্যুর পর চন্দননগরের কাটাপুকুরে মামার বাড়িতেই গত কয়েক মাস ধরে থাকছিল শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, যার বয়স 15। ইমামবাড়ার কাছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস 10 ছাত্রী সে। এবছর তার বোর্ড পরীক্ষা দেওয়ার কথা। গত শুক্রবার সকাল 9টায় স্কুলে অনুষ্ঠান আছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। অন্যদিন স্কুলে পুল কারে যাতায়াত করলেও ওই দিন দিদার থেকে 100 টাকা নিয়ে বের হয় টোটো করে যাবে বলে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় ছাত্রীর মামা অমিত পাল এবং তার বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করেন। সমাজ মাধ্যমেও ছবি দিয়ে খুঁজে দেওয়ার আবেদন করেন। ছাত্রীর কাছে মোবাইল থাকলেও তা বন্ধ রয়েছে। কোথাও খোঁজ না পেয়ে চন্দননগর থানার অভিযোগ করেন অমিত। শর্মিষ্ঠা দাদু শঙ্কর এবং দিদা পার্বতী পাল জানান, গত বছর ডিসেম্বর মাসে মেয়ে শাশ্বতী লিউকোমিয়া মারা যায়। এবছর জুলাই মাসে জামাই অরিন্দম মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। নাতনি একা হয়ে যায়। তারপর থেকে জুজুরা কোদালিয়ায় তাদের বাড়ি ছেড়ে কাটাপুকুরে আমাদের বাড়িতেই থাকে। এখান থেকেই স্কুলে যেত। মামা অমিত জানান, ইংরেজিতে লেখা একটা নোট পাওয়া গেছে। ভাগ্নি তাতে লিখেছে, কারো সঙ্গে নিজের ইচ্ছায় সে চলে যাচ্ছে। কোথায় গেল, কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না। খুবই দুশ্চিন্তায় আছি বলেন বৃদ্ধ দম্পতি। পুলিশ সূত্রে খবর, মোবাইল লোকেশন ট্র্যাক করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। যদি চালু করে সামনে শুক্রবার থেকে স্কুল যাবো বলে গেছে, গিয়ে আর স্কুলও যায়নি, কিছু না, বাড়িও আসেনি। আর সেই থেকে আমরা কোনো খোঁজ খবর কিছু পাচ্ছি না। পুলিশ কাছেও জানিয়েছি, পুলিশও বলছে যে আমরা কিছু খবর পেলে আমাদেরও জানাবেন, কিন্তু আমরা তো কোনো খবরই পাচ্ছি না। পুলিশই পাচ্ছে না, তো আমরা কি করে পারবো? এইটুকুনি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি নাতনি তাড়াতাড়ি যাতে ফেরত আসুক, এইটাই আমরা চাইছি। কোথায় আছে বা কোথায় গেছে, কি অবস্থায় আছে কিছু তো বোঝা যাচ্ছে না, কিচ্ছু বলতে পারা যাচ্ছে না। কিছু অনুমান করছেন না? না, কিচ্ছু অনুমান আমরা করতে পারছি না। কি মানে ভয়ে আছেন বা দুশ্চিন্তায় আছেন? কি করে বলবো এখন, মানে আমরা তো ভয়ই খাচ্ছি যে কি হলো না হলো, সেটাই ভয়টা খাচ্ছি। মানে কি ভয়টা কি খাচ্ছেন? ভয়টা যদি হলো কিডন্যাপ করে তাকে কেটে কুটে ফেলে বা এ করে মেরে দেয়, এইগুলোই একটা হচ্ছে, সেইটাই আমরা ভয় খাচ্ছি। এবং একটা খবর পেলে খুব বেশি ভালো হয়। পুলিশ কি খারাপ পুলিশ বলছে যে আমরা চেষ্টা করছি, আপ্রাণ আমরা চেষ্টা করছি, আপনারা যোগাযোগ রাখুন। আমাদেরও ডেকে পাঠিয়েছিল, আমরাও গেছিলাম পুলিশের কাছে। জ্যাঠার বাড়িতে তরফে? জ্যাঠার বাড়ির তরফ থেকে জ্যাঠাও গেছিল, সেও গেছিল। সে কি বলেছে না বলেছে জানি না, ছেলে জানতে পারবে, আমরা কিছু জানি না। তো জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, সেখান থেকে কোনো খবর আসেনি কিছু। কোথায় যেতে পারে কোনো অনুমান করতে পারছেন কিছু? না, কিছু যেতে পারে, আমাদের কোনো এর মধ্যে নেই। কি হয়েছিল মানে বেরোলো যেদিনকে, সেদিনকে কি বললো? কিছু বলেনি, বললো ছুটিটা আমি আসছি। আমি ঠিক আছে, সবকিছু নিয়েছিস তো? বললে হ্যাঁ নিয়েছি। আমি গাড়ি করে চলে আসি। কবে বেরিয়েছিল, কবে বাড়ি থেকে? শুক্রবার 9টার সময় সকালবেলা। কোথায় যাবে বলে বেরোলো? স্কুলে। স্কুলে। ও সরি। হ্যাঁ, তারপর তারপরে তারপরে স্কুলে
গিয়েছে কি না আমি ফোন করলাম, হুম। ফোনে পেলাম না। তখন আমার ছেলেকে আমি ফোন করি, আমি ফোনে পাচ্ছি না, রিয়া গেছে কি একবার দেখতো। ও ফোন করেছে, লিখে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ আমি স্কুলে আছি। তারপরে কি স্কুল গেছিল? না, স্কুল পরে যায়নি? খবরে নিয়ে দেখেছে স্কুলে যায়নি। তারপর 3:30টার সময় 3টার সময় ফোন করছি, ফোন আর পাচ্ছি না। তখন আমার খুব খারাপ লাগছে যে মেয়েটা কোথায় গেল, কোনো খোঁজ খবর পাচ্ছি না। ছেলে চতুর্দিকে ফোন করছে, ছেলে বলতে চলে আসবে, তুমি চিন্তা করো না মা। সেই দিন থেকে আর কোনো খোঁজ পাইনি আমি। আপনার কাছেই তো থাকছিল কয়েক মাস ধরে। হ্যাঁ, কি মনে হচ্ছে, কি কোথায় গেছে কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না। কিছু নোট লিখে গেছে, কোনো কাগজে লিখে গেছে কিছু? হ্যাঁ একটা লিখে দেবে, বলো আমাকে বলতে বারণ করছে, এই থানাতে দেখানো হয়েছে। থানাতে দেখানো কি হয়েছে। লিখে গেছে? তাহলে আমার ছেলেই বলতে পারবে। ছেলে বলতে পারবো, আমি বলতে পারবো না। ইংলিশে লিখেছে তো। ব্যস্ত থাকতো, আমি মাঝে মাঝে কথা বলতো না, এটা বলবো না। বাড়িতে আসতো না। না, কেউ আসতো না। কোনোদিন জিজ্ঞাসা করেননি যে কার সাথে কথা বলছি? হ্যাঁ, বলেছে আমি বন্ধুর সাথে কথা বলছি। সেই বন্ধুটা পরীর মতন ছোট বাচ্চা মেয়ে, একই ক্লাসে পড়ে, আমার সাথেও কথা বলে দিদা দিদা করে। ওর নামটা আমি ভুলে গেছি, কিন্তু কথা বলেও, ওর সাথে কথা বলে। মানে এরকম কোনো, এখন তো মাঝে মাঝে কারোর সঙ্গে কারোর সম্পর্ক থাকতে পারে বা না, ভালোবাসা। এরকম বুঝতে পারিনি, জানতেও পারিনি কিছু আছে কি, এখনো আমি জানি না। ছেলে টেলের কথা বলতো না। না, বা কোনো মানে হোয়াটসঅ্যাপের ছবি বা কোনো লেখা টেখা সেটা না, আপনারা চেক করতেন কিছু? আমরা চেক করলে তো পাবো না, আমি বলতে বারণ করছি, আমি কথা বলছি। কিন্তু হুম। আমরা ওনাকে ধরতে